ডিপ্রেশন দূর করার অন্যান্য উপায়। দুরূদের ফজিলত বলে শেষ করার মতো না। দুরূদের দ্বারা পেরেশানি, দুঃখ, কষ্ট ও ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার ঘটনা অনেক রয়েছে। দুরূদ হলো জ্বলন্ত আগুনে ঠান্ডা পানি ছেটানোর মতো। যখন দেখবেন মন প্রচণ্ড খারাপ হয়ে আছে, কাউকেই সহ্য হচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না, তখন ঘরের এক কোণে চুপ করে বসে যান, অথবা নীরব কোনো জায়গায় যান। এরপর শান্তশিষ্টভাবে বসে ধীরে ধীরে দুরূদ পড়া শুরু করুন। ধ্যানের সাথে পড়ুন, চোখ বন্ধ করে পড়ুন। ছোট দুরূদ পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে একটু ইশকের ফ্লেভার যুক্ত করতে পারেন, ইয়া সাইয়্যিদি বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাইয়্যিদি। কল্পনায় ভাসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আপনি দুরূদ পড়ছেন। তিনি সরাসরি শুনছেন আপনার দুরূদ। একটু কল্পনা করুন কেমন লাগবে তখন। দুনিয়ার কোনো দুঃখ, কষ্ট তখন আপনাকে ছুঁতে পারবে? বিষাদের কোনো রং আপনাকে বেদনার রঙে রঙিন করতে পারবে? ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই। একবার যে এই ইশকে সামান্য ডুব দিয়েছে, দুনিয়ার কোনো ইশক তাকে কাবু করতে পারবে না। দুনিয়ার কোনো ভালোবাসা তাকে ব্যস্ত রাখতে পারবে না। পার্থিব কোনো কিছু তার মন খারাপ করে দিবে না। ডিপ্রেশন বলে কোনো কিছু তার জীবন থাকবে না। ডিপ্রেশন তো তারই হয় যে পার্থিব কিছু পাওয়ার আশায় থাকে, আর একজন আশিকে রাসূলের দুনিয়া থেকে পাওয়ার কিছুই নেই। সে চায় শুধু দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, আর আখিরাতে তার শাফায়াত, সাথে যদি জান্নাতের তার ছায়াতেও একটু আশ্রয় হয়, এর চেয়ে ভাগ্যের আর কি আছে জীবনে। বই দিনের পথে রাহনুমাই।